গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে স্পেশাল ঝাল ঝাল লাল লাল মাছ ফ্রাই রেসিপি নিয়ে। তো এই মাছটা অনেকেই পছন্দ করে না, তো পারফেক্ট মাছ ভাজার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো চারা পোনা মাছ। তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু কাঁটার জন্যে অনেকেই খেতে পছন্দ করে না। কিন্তু এইরকমভাবে যদি ফ্রাই করা যায় সবাই খেতে কিন্তু পছন্দ করবে, দারুণ লাগবে খেতে। তো দেখুন মাছটা আমি মশলা মাখানোর জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি একদম চিরা দিয়ে নিয়েছি। তো আমি এখানে দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো 1 চামচ মতো, 8 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর 8 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি, 8 চামচের একটু বেশি দিচ্ছি, 1 চামচের কাছাকাছি আমি একটু ঝাল ঝাল বানাবো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো আমি এখানে ধনিয়া পাতা আর রসুন আর কাঁচা লঙ্কা, এটা একটা বাটা। তো আমি একটু শুকনো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে সরিষার তেল দিয়ে মশলাটা ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেবো আমি। এরকমভাবে যদি মাছ ভাজা করা যায় খুবই ভালো লাগবে খেতে, স্বাদটা পুরো খুবই সুন্দর লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটা আমি মিক্স করে নেবো চামচে করে। তো দেখুন কত সুন্দর একটা মশলা রেডি হয়ে গেল। এরকমভাবে যদি চিকেন মাছ সব কিছু ফ্রাই করা যায় খুবই ভালো লাগবে খেতে। তো এই মশলাটা দেখুন একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে এবার ধুয়ে রাখা মাছগুলোতে এবার ভালোভাবে আমি আস্তে আস্তে মশলাগুলো মাখিয়ে নেবো। একদমই চিরা চিরা করে আমি মাছগুলো চিড়ে নিয়েছি, যাতে ভেতর পর্যন্ত মশলাটা খুব সহজেই মিক্স হয়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগবে ভেতর পর্যন্ত পুরো মশলাটা মিক্স হয়ে গেলে। তো দেখুন আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে এবার আমি রেখে দেবো 5 মিনিটের জন্য, এভাবেই রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট আমি এরকম রেস্টে রেখেছি। তারপরে উপর থেকে একটু দিয়ে দেবো শুকনো কর্নফ্লাওয়ার মুচমুচে করে ভাজার জন্য। এরকমভাবে যদি ভাজা যায় অনেকক্ষণ পর্যন্তই এরা মুচমুচে থাকে, আর খেতেও খুবই ভালো লাগবে। যেহেতু এই মাছগুলো অনেক মানে ছোট কাঁটা থাকে, তো যদি মুচমুচো করে ভাজা যায় তখন কিন্তু কাঁটাগুলো আর লাগে না। তো দেখুন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। যে তাওয়াটা ভালোভাবে গরম করে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন। তো আমি সাদা তেল ইউজ করছি এখানে ভাজার জন্য। যেহেতু আমি সর্ষের তেলে মশলাটা মাখিয়েছি তাই সাদা তেল দিয়ে ভাজছি। তো আমি তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি মাখিয়ে রাখা যে মশলাটা মাখিয়ে রেখেছি মাছটা এবার একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লোতে রেখে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পি করে ভাজা যাবে, খেতেও খুবই ভালো লাগবে। আর গ্যাসটা যদি হাইতে থাকে তো খুব সহজেই লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু এটা গোটা মাছ তাই একটু হাতে টাইম রেখে মাছটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো আমি একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না নিচে চিপকে যায়। তো তাওয়াটা ভালোভাবে গরম করে যদি মাছটা দেওয়া যায় তাহলে কিন্তু আর চিপকাবে না। তো দেখুন এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, একদমই স্লোতে ভাজতে হবে। তো এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আমি। তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা লোভনীয় একটা রেসিপি। এরকমভাবে ভাজলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তো আমি ভালোভাবে উল্টে পাল্টে দুদিকটা লাল করে ভেজে নিচ্ছি। তো এবার আমি মাছটা তুলে নেবো। দেখেই বুঝতে পারছেন একদমই পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন দুটো মাছ কিন্তু আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে। তো ওপর থেকে আমি একটু পাতিলেবুর রস দিয়ে একদম মাছটা আমার একদমই কমপ্লিট খাওয়ার জন্য। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো অবশ্যই জানাবেন।